শুক্রবারেও চালু হলো মেট্রো রেল। যাত্রীদের ভিড় সময়ের গড়ার সাথে সাথে বেড়েই চলেছে, অর্থাৎ আজ শুক্রবারে কিন্তু আসলে মেট্রো রেল চালু হয়েছে এবং আজকেই প্রথম দিন, এবং প্রথম দিনে আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীদের সংখ্যা কিন্তু আসলে সময়ের বাড়ার সাথে সাথে বেড়েই চলেছে। আজ দুপুর ৩টা ৩০ মিনিট থেকে আসলে উত্তরা থেকে প্রথম ট্রেনটি আসলে ছেড়ে আসে এবং এরপর থেকে ক্রমান্বয়ে বিভিন্ন স্টেশনে কিন্তু তারা আসলে থেমে থেমে যাত্রীদের নিয়ে যাচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্টেশনে কিন্তু আসলে যাত্রীদের সংখ্যা ক্রমে বেড়ে চলেছে। যেমনটা জানেন যে গত ২ মাস কিন্তু আসলে মেট্রো স্টেশনটি আসলে বন্ধ ছিল কাজীপাড়া এবং মিরপুর ১০। সেক্ষেত্রে কাজীপাড়া স্টেশনটা কিন্তু আজকে চালু করা হয়েছে এবং কিছুক্ষণ আগে কাজীপাড়া স্টেশনটি উদ্বোধন করেছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক যিনি ছিলেন, তিনি সরাসরি উপস্থিত থেকে আসলে উদ্বোধন করেছেন। এবং আপনাদের সরাসরি এই মুহূর্তে যুক্ত করছি শেওড়াপাড়া স্টেশন থেকে, এবং শেওড়াপাড়া স্টেশনে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে যাত্রীদের আসলে ভিড় লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ দুপুর ৩:৩০ আসলে শুরু হলেও কিন্তু সময় যত গড়িয়ে যাচ্ছে যাত্রীদের সংখ্যা আসলে বেড়েই চলেছে। আমরা দু একজনের কাছে জানার চেষ্টা করবো আজ শুক্রবারে মেট্রো চালুতে আসলে তাদের অনুভূতি কি। একটু জানাবেন যে শুক্রবারেও মেট্রো চালু হলো, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, কারণ হচ্ছে কি যে শুক্রবারে আসলে অনেক সময় ছুটির দিন থাকে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন অকেশনে ঘুরতে যাই, তো সেক্ষেত্রে আমরা দ্রুত যেতে পারতেছি এবং খুব আরামদায়ক একটি ভ্রমণ। এবং অবশ্যই মেট্রো রেল সবার জন্য, ঢাকাবাসীর জন্য অবশ্যই এটা আনন্দের একটি ভ্রমণ। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ব্যবস্থাপনা পরিচালক যেটা বলেছেন যে যাত্রীর সংখ্যা বাড়লে তারা সময় নিয়ে বিবেচনা করবে, এই ব্যাপারে আপনারা যাত্রী আসলে কি কোনো মন্তব্য করতে চান কিনা? অবশ্যই যখন এটা সার্ভিসটা বাড়বে অবশ্যই যাত্রীর সংখ্যা বাড়বে, এটা তো অবভিয়াসলি। কারণ হচ্ছে কি যখন দেখবে এটা টাইম বাড়বে আলটিমেটলি তখন দেখা যায় পরিবহন ব্যবস্থা থেকে মানুষ মেট্রো রেলের দিকে ঝুঁকবে এবং অবশ্যই যাত্রীর সংখ্যা বাড়বে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীর সংখ্যা কিন্তু আসলে ক্রমান্বয়ে বেড়েই চলেছে এবং আজ বিকাল ৩টা ৩০ মিনিটে প্রথম ট্রেনটি আসলে ছেড়ে আসে উত্তর থেকে মতিঝিলের উদ্দেশ্যে, এবং যতগুলো স্টেশন রয়েছে সব জায়গাতে আসলে যাত্রী তুলে তারা কিন্তু আসলে যে তাদের যে গন্তব্যটি রয়েছে মতিঝিল, সেদিকে আসলে তারা যাত্রা করে। এবং আপনারা যেমনটা জানেন যে আরও একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, আজকে কিন্তু আসলে মেট্রো রেলের যেই কাজীপাড়া স্টেশনটি সেটিও কিন্তু আজ চালু করা হয়েছে এবং গত ২ মাস কিন্তু আসলে একটি বন্ধ ছিল। আপনারা যেমনটা জানেন যে বিগত যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের সময় মিরপুর ১০ নম্বর এবং কাজীপাড়া স্টেশনটি আসলে ব্যাপক ভাঙচুর করা হয় এবং সেই ভাঙচুরের ফলে কিন্তু স্টেশন দুটি প্রায় ২ মাস বন্ধ ছিল, অর্থাৎ ১৯ জুলাই থেকে আসলে ভাঙচুর করার ফলে সেটি বন্ধ রাখা হয় এবং পরবর্তীতে আজ শুক্রবার এটি চালু করে দেওয়া হয়েছে। এবং চালুর সময় সরাসরি উপস্থিত ছিলেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য যেই কর্মকর্তারা রয়েছেন, তারা সবাই উপস্থিত থেকে আসলে চালু করেছেন, উদ্বোধন করে দিয়েছেন। এবং আপনাদের সরাসরি যুক্ত করেছি ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে, আপনাদের দেখানোর চেষ্টা করছি যাত্রীদের সঙ্গে। আমরা আরো দু একজনের সাথে কথা বলে জানার চেষ্টা করবো যে শুক্রবারে আপনারা আসলে মেট্রোতে চড়ছেন, শুক্রবারে ব্যাপারটা আসলে কেমন লাগছে? আসলে আমরা তো ইভেন্ট করি ভাইয়া, সো আমাদের জন্য অনেক ভালো হয়েছে। সো প্রত্যেক ফ্রাইডে আমাদের অনেক জার্নি করে আসতে হয়, তো এখন এটা চালু হওয়ার পর আমাদের এত ভালো হয়েছে, যেমন এখন আমি আরেকটা ইভেন্টে চলে যাব, ওইখানে আমাদের 6টা বাজে কল টাইম দিছে। সো এখন আমি উঠবো আপনার আজিমপুরে নেমে যাব, ওখান থেকে আমি ইভেন্টে চলে যাব। সো আমাদের যে অনেক ভালো হয়েছে। আরো দু একজনের সাথে কথা বলে জানার চেষ্টা করবো আসলে শুক্রবারের এই জার্নিটা আসলে তারা কিভাবে উপভোগ করছেন। একটু জানাবেন যে শুক্রবারের এই ট্রেন জার্নিটা আসলে কিরকম, জনগণের জন্য কেমন হবে? এটা তো অনেক ভালো একটা বিষয় আমাদের জন্য, খুবই কম সময় আমরা মতিঝিল যাইতে পারবো, এটা অনেক ভালো একটা বিষয়। উনি কোথায় যাচ্ছ? শুক্রবারের ট্রেনে উঠে কেমন লাগছে? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবার নিয়ে অনেকে আসলে ঘুরতে যাচ্ছেন এবং যাত্রীর সংখ্যা কিন্তু আসলে সময় গড়ার সাথে সাথে বেড়েই চলেছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছি। এবং আজ কিন্তু ৩:৩০ থেকে আসলে প্রথম ট্রেনটি উত্তরা থেকে যাত্রা শুরু করে এবং তাদের যে নির্দিষ্ট গন্তব্য মতিঝিল সেদিকে আসলে চলেছে। এবং যতগুলো স্টেশন রয়েছে সবগুলোতে আসলে যাত্রীর সংখ্যা আসলে আমরা যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি সময় গড়ার সাথে সাথে যাত্রীর সংখ্যা বেড়েই চলেছে। আমরা আর দু একজনের সাথে কথা বলে জানার চেষ্টা করবো আসলে শুক্রবার জার্নিটা আসলে তারা কিভাবে উপভোগ করছেন। কথা বলবেন? অনেকে আসলে পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছেন এবং অনেকে তারা নির্দিষ্ট কাজকর্মে আসলে যাচ্ছেন, এমনটা কিন্তু আসলে দেখা যাচ্ছে। আর একটু বলবেন যে শুক্রবারে মেট্রো চালু হলো, কেমন লাগছে? এ তো খুব ভালো কথা, সবাই ফ্রি থাকে শুক্রবার দিন, যে যে অফিস নাই তাদের অন্যান্য বেড়ানোর প্রোগ্রাম, কেনাকাটার প্রোগ্রাম একদিনের জন্য রেখে দেয়, ওই দিন এই সুযোগ পেলে কেনা খুশি হবে, সবাই খুশি। মেট্রো তো আসলে ৩:৩০ থেকে শুরু হয়, এটা কি আসলে সকাল থেকে করলে কেমন হয়, এটা এই ব্যাপারে আপনাদের মন্তব্য কি? সকাল থেকে করলে তো আরো ভালো হয়, কারণ সবাইরই তো এই যে প্রোগ্রাম থাকে কোথাও যাওয়ার বা নিজের বাসায় কোনো ফাংশন করার, ওটা করলে তো আরো ভালো হয়। কিন্তু সকালে হয় কি, সকালের দিকে গেলে এটা তারা ম্যানেজ করে, শুধু জুম্মার নামাজ আছে
এই টাইমটা সবাই ফ্রি থাকে, এটা বেশি ভালো। দর্শক যেমনটা জানাচ্ছিলেন যে তারা আসলে উপভোগ করছেন, অর্থাৎ ছুটির দিনের মেট্রো চালু হওয়াটা তারা আসলে পজিটিভভাবে নিচ্ছেন। আরো দুজনের সাথে কথা বলে জানার চেষ্টা করব আসলে শুক্রবারে যে মেট্রো চালু হলো কেমন লাগছে ব্যাপারটা। মোটামুটি ভালোই লাগছে। বিকেলবেলা একটু টাইমে ধরেন পরিবারের সবাই নিয়ে একটু ঘুরতে ঘুরতে যাওয়া ভালোই লাগছে। তো টাইমটা আর একটু বাড়াইলে ভালো হইতো আর কি, 3:30টার পরিবর্তে আর একটু বাড়াইলে ভালো হইতো। সময়টাকে একটু বাড়াইলে ভালো হইতো। আঙ্কেল বলছিলেন যে সময়ের ব্যাপার, এই ব্যাপার নিয়ে আসলে আপনার কোনো মতামত আছে কি? হ্যাঁ, সময়টা অত্যন্ত মানে কম সময়ের মধ্যে দেওয়া যায়। হ্যাঁ, খুব ভালো লাগে আমাদের। হ্যাঁ, অনেক সময় আর কি আমাদের দ্রুত সময়ের মধ্যে দেওয়া যায়। যে সময়টা মনে করেন যে আমার বাজে দেওয়া যাবে না, ওই সময়টা অল্প সময়ের মধ্যে দেওয়া যায়। যেমন মনে করেন আমি কাজ করলাম আধা ঘন্টার মধ্যে, আধা ঘন্টার কাজটা শেষ করে আমি ওখানে যাইতে পারতেছি, বিষয়টা এরকম। দর্শক যেমনটা জানাচ্ছিলাম যে মেট্রো স্টেশন কিন্তু আসলে আজ শুক্রবারই প্রথম, এবং চালু হওয়ার পর সময় যত গড়াচ্ছে এবং তার কারণে আসলে যাত্রীর সংখ্যা আসলে বাড়ছে এবং যাত্রীর ভিড় আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, টিকিটে আসলে লম্বা লাইন হয়ে গেছে ইতোমধ্যেই। এবং এই মেট্রো রেলটি আসলে 12 মিনিট পর পর আসবে এবং আজ 3:30 থেকে, অর্থাৎ প্রতি শুক্রবারই 3:30 থেকে শুরু হয়ে রাত 9:30 পর্যন্ত আসলে যাত্রা করা যাবে। পরবর্তীতে ব্যবস্থাপনা পরিচালক যেমনটা জানিয়েছেন যে যাত্রীর সংখ্যা যদি বাড়ে এবং যাত্রীর যদি সংখ্যা অধিক হয় এবং যাত্রীর যদি প্রয়োজন মনে করে, তবে সেক্ষেত্রে তারা বিবেচনা রাখবেন যে সময়ের ব্যাপারটাকে। আমরা আরো দু একজনের সাথে জানার চেষ্টা করবো, তারা আসলে ঘুরতে যাচ্ছেন, অনেকেই আসলে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য মেট্রো ব্যবহার করেন। আপনি একটু জানাবেন যে শুক্রবারে মেট্রো কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, কারণ এতে মানুষের জন্য খুবই সুবিধা হয়েছে। যানবাহনে তো মেট্রো রেলে চলাফেরা করলে তো সুবিধা হয়, কারণ সময়ও কম লাগে আর ভোগান্তিও কম হয় জনগণের জন্য। ধন্যবাদ। আপনাদের সরাসরি যুক্ত করেছে ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে। আপনার ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ দেখছেন। কোথায় যাচ্ছ? 10 নম্বর। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। শুক্রবারে মেট্রো চড়তে কেমন লাগে? আমার অনেক ভালো লাগে। আন্টি একটু জানাবেন যে শুক্রবারে মেট্রো চালু হলো, এটা আসলে জনগণের জন্য অভিজ্ঞতা নাই, ফার্স্টে আমি গ্রামে থাকি তো। মেট্রোতে চড়ে আসলে কেমন লাগছে? ভালো লাগতেছে। আর দর্শক আপনাদের কখন প্রচার হবে? এটা প্রচার হচ্ছে, আমি লাইভে আছি। লাইভ আছে কি, কিসে সার্চ দিলে দেখা যাবে? এটা ইত্তেফাক লাইভ টেলিকাস্ট, তাই নাকি? ডেইলি ইত্তেফাক লিখে সার্চ দিলে ফেসবুক আসবে। ইতোমধ্যেই কিন্তু আসলে সময় যত গড়াচ্ছে যাত্রীর সংখ্যা কিন্তু আসলে বেড়েই চলেছে, এবং যতজন যাত্রীর সাথে আমরা কথা বলে জানতে পেরেছি সবাই যেটা জানাচ্ছেন যে শুক্রবারে মেট্রো চালু থাকার কারণে তারা আসলে পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছেন এবং পরিবারকে সময় দিতে পারছেন, এমনটাই কিন্তু আসলে জানাচ্ছেন। এই মুহূর্তে আমি মেহেদী হাসান আপনাদের সাথে যুক্ত আছি ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে এবং অবস্থান করছি মেট্রো স্টেশনের শেওড়াপাড়া যে স্টেশনটি রয়েছে শেওড়াপাড়া ঠিক নিচে। এবং আপনাদের আরও একটি তথ্য আমি জানিয়ে রাখি, কাজীপাড়ার যে স্টেশনটি গত 2 মাস যাবৎ বন্ধ ছিল সেটি কিন্তু আজ চালু করে দেওয়া হয়েছে। অর্থাৎ গত যেই বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের সময় কাজীপাড়া এবং মিরপুর 10 নম্বর যে স্টেশন দুটিতে আসলে ব্যাপক ভাঙচুর করা হয়, যার ফলশ্রুতিতে কিন্তু আসলে স্টেশন দুটি বন্ধ রেখে কিন্তু মেট্রো চালু রাখা হয়েছিল এবং দীর্ঘ 2 মাস পর কাজীপাড়া স্টেশনটি চালু করে দেওয়া হয়েছে আজ। এবং মিরপুর 10 নম্বর কবে চালু করা হবে এখনো পর্যন্ত সঠিক কোনো তথ্য বিএমটিএসএল এর পক্ষ থেকে আমাদের এখন পর্যন্ত জানানো হয়নি। আপনাদের সাথে ছিলাম মেহেদী হাসান, ইত্তেফাকের সাথে থাকার জন্য ধন্যবাদ।